আমার শ্বশুর সবসময় বলতো, রান্নাটা যদি মন দিয়ে করা হয়, ঘাস রান্না করলেও কিন্তু ১ প্লেট ভাত খাওয়া যায়। তো এটা কিন্তু অতি সত্য কথা, বাস্তব কথা। আমি কিন্তু এটা সবসময় মানি। তো আজকে আমি টাকি মাছ ভুনা করব। তবে মাছ ছোট হোক আর বড় হোক, ওইটা কিন্তু দেখার বিষয় না। রান্নাটা কেমন হইছে, ওইটাই কিন্তু দেখার বিষয়। তো আমি কিন্তু সুন্দর করে টাকি মাছগুলো একদম ডুবো তেলে ভাজি করে নিচ্ছি, মচমচি করে ভাজি করে নিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিয়ে তারপরে হচ্ছে মাছগুলা দিয়ে এবার হচ্ছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি যখন উতলাই গেছে তখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর ফার্স্টেই তো দেখিছেন মাছ ভুনা, একদম লাস্ট লুক, একদম ভুনা ভুনা তেল ফুটায়ে মশলা দিয়ে ভুনা ভুনা করিছি। আসলে ওইভাবে টাকি মাছ ভুনা করলে আমার মনে হয় কি সাথে অন্য কিছু লাগে না। ২টা মাছ হলে একটু মশলা তেল ঝোল হলেই কিন্তু ১ প্লেট ভাত খাওয়া যায়। বিশ্বাস করেন এত মজা হয়েছে টাকি মাছটা। তারপরে হচ্ছে এখানে চানাচুর মাখাচ্ছি, রান্নাবান্না শেষ হয়ে গেছে, চানাচুর মাখাচ্ছি। আসলে চানাচুর মাখাটা ভালো লাগে, একটু আচার দিলে বেশি ভালো লাগে, সাথে সরিষার তেল তো থাকবেই। আর এইখানে হচ্ছে মানে যেগুলা বাজার কম ছিল, কমে গেছে, আনতে হবে, সেইগুলা ছেলেকে দিয়ে আনালাম। তো চানাচুর এত বেশি খাওয়া হয় আমার, কিন্তু এখন ওই প্যাকেটের তপন চানাচুর বলেন, ওগুলো আনলে বড় জোর ২ দিন হয়, ২ দিন তাও টেনে টুনে করতে হয়। এজন্য কিন্তু এখন ওই যে লুজ যে চানাচুরগুলা, ওই চানাচুরগুলা কিন্তু অনেক ভালো। যারা খাননি খেয়ে দেখতে পারেন। চানাচুর মাখালাম, এখানে আবার চিপস ভেজে লুডুসের যে মশলা, ম্যাগি মশলা উপরে দিয়ে ছড়াই দিয়ে মানে খাওয়ার কোনো শেষ